আসসালামু আলাইকুম। কোনো সময় সিচুয়েশনটাই এমন হয় যে আমাদের ইন্টারনেট শেয়ার করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোনটির দ্বারাই আপনারা পিসি, ল্যাপটপ বা অন্য যেকোনো স্মার্টফোনে আপনারা ইন্টারনেট শেয়ার করতে পারবেন। তো এই স্মার্টফোন শেয়ার করার আগে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে স্মার্টফোনটা আমরা ব্যবহার করি, এই পার্সোনাল হটস্পট, এই হটস্পট দিয়ে যেহেতু আমরা ইন্টারনেট শেয়ার করি, এটা সিকিউর করে নেয়া। হ্যাঁ, এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনারা ইন্টারনেট শেয়ার করার ক্ষেত্রে আপনাদের পার্সোনাল হটস্পট সেটা পাসওয়ার্ড দিয়ে কিভাবে সেট আপ করবেন। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি যখন হটস্পটটা ওপেন করবেন তখন আশেপাশে যারা থাকবে তারা সবাই আপনার যে ডাটা, আপনার টাকায় কিনা যে ডাটাটা ব্যবহার করতে পারবে। তো এই ভিডিওটি ফলো করুন, আশা করি কিভাবে হটস্পট সিকিউর করে অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে সেট আপ করতে হয় সেটা জেনে যাবেন। তবে হটস্পট সেট আপ করার আগে একটি কথা বলে নেই, সেটা হলো আপনাদের পাসওয়ার্ড নিয়ে। এই পাসওয়ার্ডটা সিকিউর করতে কি কি শর্ত আপনাকে পূরণ করতে হয়? মূলত 5টি শর্ত পূরণ করতে হয়। 1 নাম্বার, আপনার যে পাসওয়ার্ড সেটার 8টা ক্যারেক্টার হতে হবে। 2 নম্বর, ক্যাপিটাল লেটার থাকতে হবে। 3 নম্বর, স্মল লেটার থাকতে হবে। 4 নম্বর, আপনার সিম্বল থাকতে হবে, অর্থাৎ ডলার, এট দ্য রেট, অ্যান্ড, হ্যাশ এই ধরনের সিম্বলগুলো থাকতে হবে। আর 5 নাম্বার হলো সংখ্যা বা নাম্বার থাকতে হবে। এই যে 5টা শর্তের কথা বললাম, এই 5টা শর্ত আপনি যদি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে আপনার যে পাসওয়ার্ডটা সেটা একটা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে গণ্য হবে। তো চলুন আমরা এখন শুরু করি কিভাবে মূলত এই যে আমরা হটস্পট সেট আপ করবো সিকিউর করে সেটা কিভাবে করব। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো এই যে এখানে যে সেটিংস আছে অথবা আপনার ফোনে যেখানে সেটিংস থাকে না কেন, এই সেটিংসটা আপনারা খুঁজে নেবেন। সেটিংস খুঁজে নেওয়ার পরে এখানে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। এরপরে আপনারা চাইলে দুভাবে কাজটা করতে পারবেন। এক হলো এখানে যে সার্চ আছে, এখানে জাস্ট আপনি গিয়ে লিখবেন হটস্পট, এটা লিখে সার্চ দিলেও চলে আসবে। আবার আরেকটা সহজ উপায় হলো আপনার উপরে যে ইটা আছে, সেভারটা আছে, এখান থেকে আপনার এই যে হটস্পট চিহ্নটা আছে, এই হটস্পট চিহ্নটা এখান থেকে খুঁজে নেবেন। তুমি হটস্পটটা চিহ্নটা খুঁজে নেওয়ার পরে এখানে লেখাই থাকবে পার্সোনাল হটস্পট অথবা হটস্পট, এটা জাস্ট ট্যাপ করে একটু ধরে রাখবেন। ওকে, দেখুন ট্যাপ করে ধরে রাখার পরে আমাদের কিন্তু আমরা যেটা অপশনটা চাইলাম সেখানে চলে আসছে, অর্থাৎ সেটিংসে চলে আসছে। ঘুরে আমার সেটিংস খুঁজে যেতে হয়নি। এখান থেকে যে কাজটি করতে হবে আমাকে, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি যে অপশনটা আছে, এই সিকিউরিটি অপশনটা আমরা ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পরে এই যে WPA2 পার্সোনাল, এটা আমরা কি করব, সিলেক্ট করে দেব, দিয়ে ওকে করে দেব। এখন আমরা আপনারা যখন রাউটার ওয়াইফাই সেট আপ করেন সেখানে কিন্তু আপনাকে একটা ইউজার নেম দিতে হয়। এখানে সেই ইউজারটার নেমটা দিতে পারবেন। দেখুন উপরে আছে হটস্পট নেম, এখানে জাস্ট ট্যাপ করবেন, এই যে এখানে আছে, এখানে জাস্ট আপনি কেটে দিবেন। কেটে দিয়ে আপনার পছন্দসই একটি নাম বসিয়ে নিতে পারবেন। তো আমি একটি নাম দিয়ে দিলাম। এরকম একটি নাম আপনারা চাইলে এখান থেকে দিয়ে নিতে পারবেন, দিয়ে জাস্ট ওকে করে দিবেন। দেওয়ার পরে হটস্পট পাসওয়ার্ড, এই হটস্পট পাসওয়ার্ড এখানে আপনি টাচ করবেন। টাচ করে এখানে আপনার পছন্দসই একটি পাসওয়ার্ড বসাই দিতে পারবেন। তাই আমি একটি পাসওয়ার্ড বসাই দিলাম। এখানে কিন্তু আমি যে শর্ত বলছি আমি জাস্ট একটি পাসওয়ার্ড দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো সংখ্যা বা কোনো কিছু আমি শর্তগুলো মেনটেন করছি না। আর আমি যেটা করলাম এতক্ষণ ধরে আমার কিন্তু অলরেডি এটা সেট আপ হয়ে গেছে, অর্থাৎ আমি যে হটস্পটটা সিকিউর করে সেট আপ করলাম সেটা অলরেডি সেট আপ হয়ে গেছে। আপনারা আপনাদের ফোনে এভাবে হটস্পটটা পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে নেবেন। সেক্ষেত্রে আপনার যে ডাটা, টাকা দিয়ে কেনার ডাটা, এটা অন্য কেউ চাইলেও ব্যবহার করতে পারবেন না। আপনি যখন খুশি তখন ইন্টারনেট যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারবেন খুব সহজে, অন্য কেউ ব্যবহার করতে পারবেন না আপনার অজান্তেই। তো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টস বক্সে মতামত দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার এসেছেন
প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে সঙ্গে পাশে যে বেল বাটনটিও আছে সেটা অন করে দিবেন, তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখেন নিয়মিত, তারা যদি নতুন হয়ে থাকেন, আমার পেজটি এখন ফলো না করেন, তারা আমার পেজটি ফলো করবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারাও সেটা দেখে নিতে পারবেন।